নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালের রুটি রেসিপি। এই চালের রুটি বানানোর জন্য আমি কড়াইতে নিয়ে নিয়েছি জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ। জলটা ফুটে উঠেছে, এবার জলে আমি দিয়ে দেবো, আমি একটু আপনাদের টিপস বলে দিই। আমি ঠান্ডা জলে কিছুটা চালের গুঁড়ো এইভাবে আমি গুলে নিয়েছি। এটা আমি এই ফুটন্ত জলে দিয়ে দেবো, যাতে আমার চালের গুঁড়োটা যখন আমি দেব তখন যাতে ঢেলা না বাঁধে। প্রথমে আমি এই ঠান্ডা জলে গুলে রাখা চালের গুঁড়োটা দিয়ে দেবো। এবার এটা ফুটে উঠলে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দেবো। এবার আমি এর মধ্যে দেবো অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে অনবরত আমি এটাকে নাড়াচাড়া করতে থাকবো। এবার আমি আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো, এটাকে আমি নাড়াচাড়া করব। আমি এবার আর একটু দিয়ে দেবো। চালের রুটি শীতের দিন খেতে খুব ভালো লাগে। চালের রুটি গরম গরম মাংসের কষা হলে চালের রুটি খেতে খুবই ভালো লাগে। আর শীতের দিন অনেকে হাঁসের মাংস খান, এই হাঁসের মাংস দিয়ে চালের রুটি খেতে খুবই দারুণ লাগে। আমি আর একটু দিয়ে দেবো। এইভাবে আমি অল্প অল্প দিতে থাকবো আর নাড়াতে থাকবো যতক্ষণ না আমাদের এটা একটা ডো তৈরি হয়েছে, ততক্ষণ আমি এটাকে নাড়াতে থাকবো। অল্প অল্প চালের গুঁড়ো দিতে থাকবো আর নাড়াতে থাকবো। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে নাড়াতে নাড়াতে এইভাবে একটা ডো তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমরা একটা প্লেটে নামিয়ে নেব। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেবো, এটা একটা প্লেটে নামিয়ে। আমি একটা পেপার পেতে তার উপর নিয়ে নিয়েছি চাকি বেলনি। এবার আমি এই ডোটাকে অল্প অল্প নিয়ে নেবো, দিয়ে খুব ভালোভাবে এটাকে একটু চালের গুঁড়ো দিয়ে মেখে নেবো। এটাকে খুব ভালোভাবে মেখে স্মুথ করে নেবো, যাতে আমাদের রুটিটা খুব ভালোভাবে তৈরি হয়। এটাকে আমি লেচি কেটে নেব, আমরা রুটির যেমন লেচি কাটি সেভাবে লেচি কেটে নেব। এবার আমি আপনাদের একটা বেলে দেখাচ্ছি। এভাবে চালের গুঁড়ো নিয়ে আমি খুব হালকা হাতে বেলে নেব। এটা খুব নরম হয় তো, তাই এটা খুব হালকা হাতে বেলে নিতে হবে। অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেব।
আপনাদের আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি। এভাবে চালের গুঁড়ো নিয়ে এটাকে আমি হালকা হাতে বেলে নেব। আপনারা খেজুর গুড় দিয়েও এই রুটিগুলো খেতে পারেন। খেজুর গুড় দিয়েও খেতে খুব ভালো লাগে চালের রুটি। এই দেখুন, এইভাবে আমরা বেলে নেব। আমি এইভাবে সবগুলো রুটি বেলে নেব। গ্যাসে আমি একটা তাওয়া চাপিয়ে নিয়েছি, গ্যাসটাকেও আমি অন করে দিয়েছি। এবার আমার তাওয়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো বেলে রাখা রুটিগুলো। এই রুটিগুলো কিন্তু এক একটা করেই সেঁকতে হয়। পিঠটা হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেবো। এবার আমি আরেক পিঠ উল্টে দেবো। আমি নিয়ে নিয়েছি এরকম একটা রুমাল, আপনারাও এরকম একটা রুমাল নিয়ে নেবেন, দিয়ে হালকা এইভাবে চেপে চেপে দেবেন, কারণ এটা আমাদেরকে তাওয়াতেই ফলাতে হবে। এইভাবে চেপে চেপে দেবো, আবার উঠে দেবো। দেখুন ফুলছে। তারপর গ্যাসের আঁচটা কমিয়ে আমি আরেকবার ওই একটা কাপড় দিয়ে তাওয়াটাকে খুব ভালোভাবে মুছে নেব, যাতে কোনো গুঁড়ো না থাকে। আবার দিয়ে দেবো আরেকটা রুটি। এবার এটাকে আমি উল্টে নেব, এটাকে আমি রুমাল দিয়ে চেপে চেপে দেবো। এই দেখুন, এভাবে হালকা চেপে চেপে দিলে সব ফুলে যাবে। দেখতে পাচ্ছেন ফুলে যাচ্ছে। এবার এটাকে আমি আরেকটু উল্টে নেব। দেখুন পুরো ফুলে গেছে। এটাকে এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নেব। কয়েকটা বানিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এইভাবে আপনারাও বানিয়ে নিন চালের রুটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।